আমাদের চরে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা আছে, উচ্চ মাধ্যমিক নাই। এই জন্য আমাদেরকে নদী পারে এপারে আসা লাগে। আমাদেরকে এখানে সরকারি নিয়ম অনুযায়ী এক জায়গাতে ভাড়া আদায় করার কথা থাকলেও তারা দুই জায়গাতে ভাড়া নেয় এবং তারা কোনো কম নেয় না। তাদের সাথে যদি আমরা বলি যে ছাত্র আমাদের হাফ ভাড়া এবং ঘাটে ফ্রি, তারা বলে তোদের কি বাপের ঘাট, বেশি কথা বললে মারধর করে। এবং কিছুদিন আগে আমাদের একজন ছাত্রকে কান ধরে উঠবস করাইছে। এবং কালকে তারা নৌকা বন্ধ হয়ে গেছিল, একজন মানুষ অসুস্থ ছিল, তার গর্ভবতী মহিলা 3 ঘন্টা ঘাটে অপেক্ষা করেছে কিন্তু কোনো নৌকা ছাড়েনি। তারপরে কালকে এসএসসি, আপনারা জানেন যে এই পরীক্ষার্থীরা আছে, এখন এসএসসি পরীক্ষা চলছে, তাও তারা নৌকা ছাড়ে না। আমরা মূলত আমাদের যে ঘাট ইজারা প্রথা এটা বাতিলের জন্য আসছি। আমি কয়েকটা উদাহরণ দিব। দেখেন, বিগত বন্যায় আমাদের অনেকের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। যে ঘর বাড়িগুলা বিলীন হয়েছে তাদের ঘরের আসবাবপত্রগুলা নিয়ে আসার জন্য নৌকা থেকে ঘাইটালেরা একটা নৌকাতে 2 থেকে 2,500 টাকা নিয়েছে। একজনের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে গেছে, ওই ব্যক্তি নৌকাতে ওর বাড়ির মালামাল নিয়ে আসার কারণে 2 থেকে 2,500 টাকা চার্জ নেয়। এছাড়াও বিগত 17 বছরে একটা রাজনৈতিক দল দীর্ঘদিন থাকার পরে যে ঘাটের মালিক ছিল, উনি একজন উপজেলা চেয়ারম্যান ছিল। উনি এমন হুমকি দিত যে ঘাটের বিরুদ্ধে যদি কেউ বলে তাকে উঠিয়ে নিয়ে এসে অফিসে দোলাই করো, সব সোজা হয়ে যাবে। সেখানে আমাদেরকে বাড়তি টাকা নেই। আমরা যদি একটা কোনো কিছু নিয়ে যাই, ধান চাউলের বস্তা নেই, সেখানে 40 টাকা নেই, বাড়তি টাকা নেই। কেন আমাদের কিছু? আমরা তো দেশের মানুষ, আমরা তো জনগণ, আমরা তো ট্যাক্স দিই না। আমরা আমাদের উপজেলার চেয়ে আমরা বেশি ট্যাক্স দিই। আমাদের একটা ঘরের পিছনে 150 টাকা করে ট্যাক্স নেই। আমাদের একটা মধ্য চর আছে, নদীর একটা দ্বীপ আছে, দ্বীপ থেকে যদি আমরা ফসল নিয়ে আসি, ওখান থেকে বাড়তি টাকা নেই। আমাদের বিচ্ছিন্ন এলাকায় বাড়ি, আমাদের পারাপার হতে সমস্যা হয়। আমাদের নিজস্ব নৌকা ঘাট আছে, এখন নৌকা আছে, কিন্তু আমাদের কাছে জোর করে ঘাটালে এই এখান থেকে ডিসি অফিস থেকে ডাক নিয়ে যায়, 10 টাকায় যায়, ওখানে 10 লাখ শুনিয়ে আমাদের কাছ থেকে জোর করে 50 টাকা 100 টাকা ভাড়া, কোনো মিনিট নাই। একটা হাঁড়ি নিয়ে গেলে 30 টাকা, যদি হাঁড়ি কিনি তো 20 টাকা ঘাটে ভাড়া দিতে হয়। মালামালের মানে অধিকতর রেট আদায় করছিল, সেজন্য আমাদের এলাকাবাসী বললো যে ঠিক আছে, মাল এখন পার হবে না, আমরা ওদের সাথে বসার পরে মালের একটা রেট নির্ধারণ হবে, মালিককে ডাকবো, মালিক সাথে ফাইসালা হবে, তারপর আমরা মাল পার হতে দেবো, নাহলে মাল পার হতে দেবো না। তখন এই ঘাটালের যারা দোসর ছিল, এরা এই পারে যারা ছিল, এরা এই আমাদের নৌকা সমিতির মাঝিকে মারধর করে নৌকা হাঁকাই দিয়েছে যে তোরাকে যদি মাল পার করতে না পারিস তাহলে মানুষও পার হবে না। ওরা হাঁকিয়ে দিয়ে ওদের সমিতির যে একটা ঘর ছিল, মানুষ যে বসতো, মানে নৌকা যতক্ষণ না ছাড়তে ততক্ষণ তো অপেক্ষা করা লাগে এই রোদে বৃষ্টিতে, সেই ঘরটা ওরা পুড়িয়ে দিয়েছে। ওরা নিজেরা পুড়িয়ে, আমাদের এই সমিতির ঘর পুড়িয়ে দিয়ে তখন ওরা এই মাঝি রেখে অন্য অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন যে আজকে একটা এসএসসি পরীক্ষা আছে। গতকাল যারা স্টুডেন্ট ছিল, চরাল এলাকার যারা স্টুডেন্ট, তারা এই পারে পরীক্ষা দিতে আসার জন্য পার হয়ে যাচ্ছিল, মানে আগা দিন আমাদেরকে পার হয়ে আসা লাগে এই পারে, যেহেতু আমাদের পরীক্ষা দেওয়া লাগে ডাইরেক্ট, আমাদের ওই পারে পরীক্ষার কোনো সেন্টার নাই। তাই গতকাল তারা পার হতে আসছিল, কিন্তু তাদের পার হতে দেয়নি, তারা পরিবারকে জানাইছে ওই পারে। এবং গতকালের যে ঘটনা, আমাদের এলাকায় যে মাইকিং করা হলো, মাইকিং করার পরবর্তীতে আমাদের এলাকাবাসী আসলো, ঘাটবাসী যারা ছিল, ঘাটের যারা আইসা প্যাসেঞ্জার বসেছিল, তাদেরকে ধাওয়া পাল্টা করার পর আমাদের মেন দাবি কালকের পরবর্তী থেকে আমরা ঘাটালকে চাই না। আর